আমাকে কেউ ভগবান বলে না। ওই যে শিশুটা ওই গোয়ালাদের ছেলে কাঁধে পিঠে চড়ে ধুলা খেলা খেলে তাদের এঁঠো খায়, সে কি করে ভগবান হয়? তবে হ্যাঁ, আমার কাছে একটু পরীক্ষা দিতে হবে। এই ব্রহ্মার হয়ে গেল মনে অহংকার। তা ব্রহ্মা কি করলেন? যখন খেলাতে মেতেছিলেন ভগবান আমার, ব্রহ্মা কি করলেন? ওই ভগবানের বাল্য সখা এবং তার ওই ধনুগুলোকে হরণ করে নিয়ে গিয়ে একটি গুহার মধ্যে পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আর পাহাড়ের মুখটা একটা পাথর দিয়ে বন্ধ করে রেখে দিলেন। এদিকে ভগবান আমার যিনি অন্তর্যামী, তিনি বুঝতে পেরে গেলেন এই কাজ ব্রহ্মা করেছে। হ্যাঁ ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সখাদেরকে হরণ করে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিলে। তাও না হয় হতো, তুমি কিনা ওই গো ভেনুগুলোকে হরণ করে নিয়ে চলে গেলে। তবে আমি দেখবো ব্রহ্মা, সৃষ্টিকর্তা আমি নিজে বানিয়েছি, তবে গিয়ে পরে তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি হলাম কে ভগবান। তা আমি দেখতে চাই তুমি কতবার হরণ করতে পারো। তুমি যতবার হরণ করবে আমি ততবার সৃষ্টি করে আমি তাদের সঙ্গে খেলায় মেতে থাকবো। তাই আবার ভগবান সেই তার বাল্য সখাদের আবার সৃষ্টি করে তাদের সঙ্গে খেলছে। খেলো তো নন্দ দোলা দোলা, খেলো তো নন্দ দোলা। ব্রহ্মা অবাক হয়ে গেছে। আমি এই মাত্র তার সমস্ত সখাদেরকে হরণ করে আমি লুকিয়ে রেখে দিলাম, কি করে সম্ভব? ব্রহ্মা আবার কি করলেন? তাদের হরণ করলেন। এইভাবে যখন ব্রহ্মা ৯ বার হরণ করেছে, আর ভগবান আবার ততবার সৃষ্টি করে তাদের সঙ্গে খেলায় মেতেছিলেন, ব্রহ্মার মনে ভুল ভেঙে গেল। ব্রহ্মার যে অহংকার হয়েছিল সেই অহংকার চূর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ব্রহ্মা ছুটে এসে ভগবানের চরণ ধরে বলছেন, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি, আমি তোমাকে চিনতে পারিনি, আমার মনে অহংকার হয়েছিল, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম। আমি এখন জেনে গেছি তুমি কি হলে পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান। তা প্রভু, আমি যে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বলছে, ব্রহ্মা তুমি যে অন্যায় তুমি করেছ, এই অন্যায়ের ক্ষমা হয় না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। তুমি আমার বাল্য সখাদেরকে হরণ করেছিলে, তোর না হন ঠিক ছিল, তুমি ওই অবলা প্রাণীগুলোকে হরণ করলে, ওই গোধনদেরকে হরণ করলে। ভগবান হয়ে সৃষ্টিকর্তা হয়ে এমন জবনের মতো কাজ তুমি করতে পারলে ব্রহ্মা? তুমি যাও ব্রহ্মা, আমি তোমাকে অভিশাপ দিলাম, এই জন্মে নয় আগত কলিযুগে তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু তুমি লালিত পালিত হবে মুসলমান জগনের ঘরে। ভগবান অভিশাপ দিয়ে দিয়েছে ব্রহ্মাকে, মুসলমানের ঘরে মুসলমানের অন্নে তাকে লালিত পালিত হতে হবে। অভিশাপ দিয়েছে ব্রহ্মা, ভগবানের চরণ ধরে বলছে, ভগবান প্রভু আমাকে তুমি এত বড় বড় শাস্তি দিলে, আমাকে ক্ষমা করা যেত না? প্রভু আমাকে যা শাস্তি দিলে দাও, আমি মাথা পেতে নেব। শুধু এই জন্মে যেমন আমি তোমাকে চিনতে পারলাম না, আগত কলিযুগে আমি যেন তোমার নাও আমি যেমন আমি করতে পারি,
আমায় তুমি চরণ ছাড়া করে, আমায় চরণ ছাড়া কোনো তোমার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, কিন্তু তুমি মুসলমান হয়ে লালিত পালিত। আর যেদিন ওই মুসলমানের অন্যে লালিত পালিত হয়ে তুমি ওই বাইশা বাজারে বেত্রাঘাত করবে শুনবি তোমাকে, যেদিন তোমার দেহ খণ্ড বিখণ্ড হবে, আর যেদিন তুমি কাঁদবে আমাকে ডাকবে, সেদিন আমি নবীন পাবন হয়ে আমি তোমাকে উদ্ধার করতে যাব। ভগবানের অভিশাপে সৃষ্টিকর্তা ব্রহ্মা উনি অভিশপ্ত হয়ে গেলেন আর কলিতে জন্মগ্রহণ করলেন। পিতা হলেন মনোহর চক্রবর্তী। মনোহর চক্রবর্তীর পুত্র হয়ে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন বুড়হন গ্রামে। মতান্তরে সাতক্ষীরা গ্রাম বা বুড়হন গ্রামে উনি জন্মগ্রহণ করলেন। তা জন্মগ্রহণের 3 দিনের মধ্যে তার পিতৃবিয়োগ হয়ে গেল, অর্থাৎ তার বাবা মারা গেল। আর তৎকালীন সমাজে একটা কৌলিন্য প্রথা চালু ছিল, যদি কোনো স্বামী সতী রমণীর যদি কোনো স্বামী মারা যায়, তাহলে তার স্বামীর চিতাতে তাকে সতীত্ব প্রমাণ করার জন্য তার স্বামীর সঙ্গে চিতাতে জ্বলতে হতো। 3 দিনের শিশু সন্তান পিতৃবিয়োগ হয়ে গেল, বাবা মারা গেল। আর সেই 3 দিনের সন্তানটিকে তার মায়ের কোল থেকে জোর করে সমাজপতিরা জোর করে তাকে টেনে লয়ে তার মাকে টানতে নিয়ে যাচ্ছে তার পিতার সঙ্গে ওই চিতাতে সহবরণের জন্য। একবারও কেউ ভাবলো না ওই 3 দিনের শিশু সন্তানের জন্য ও কিভাবে এখন বাঁচবে। ও তো মাতৃ দুগ্ধ ছাড়া কিছু খেতে পাবে না। তার মা যদি মারা যায় সে কেমন ভাবে বেঁচে থাকবে, কেউ ভাবে। সমাজবাদীদের আগে সরে গেল। এই শিশু সন্তানকে কেউ যদি কোলে তুলে নেয় তাকে আমাদের সমাজ থেকে বহিষ্কার করা হয়। শিশু সন্তানকে কেউ কোলে তুলে নিল না। বিকেল বেলা যখন তার মা বাবাকে শ্মশানে পুড়িয়ে শেষ কৃত্য সম্পন্ন করে সকলে বাড়ি ফিরেছে, পাশ থেকে একজন ডাকছে, ও চাটুচে মশাই, ভেবে দেখেছে ওই 3 দিনের শিশু সন্তানের কি হবে? ওর বাবাও মারা গেল, ওর মাকেও চালিয়ে দেওয়া হলো, ও কি করে বাঁচবে? সমাজপতিরা কি করে আবার ওকে এই প্রচন্ড গ্রীষ্মে উঠানের সামনে জল ঢেলে উঠানে ওকে শুইয়ে দাও, ও আপনি মারা পড়বে। কতটা নিষ্ঠুর সমাজ ছিল তৎকালীন। সেই নিষ্ঠুর সমাজে সৃষ্টিকর্তা ব্রহ্মা জন্মগ্রহণ করলেন ভগবানের অভিশাপে। সেই 3 দিনের সন্তানকে ওই উঠানের মাঝখানে জল ঢেলে শুইয়ে দিয়েছে।
শিশু সন্তানটি কাঁদছে মা মা বলে। শিশু সন্তান, নিতান্ত শিশু সন্তান মা মা বলে ডাকছে, কাঁদছে, তাকে বলে তোলার কেউ নেই। সমাজপতিরা আদেশ দিয়ে দিয়েছে তাকে যে কোলে তুলে নেবে তাকে এই সমাজ থেকে বহিষ্কার করা হবে। শিশুটি কাঁদছে মা মা বলে শিশু তোমার মতো তার মা যদি বেঁচে থাকতো, কিন্তু সমাজ প্রতিদিন আদেশে কেউ তাকে ভুলে যাবে, কেউ তাকে চলতে চায়নি না। আর এমন সময় সেই পথ দিয়ে মুসলমান হাবিবুল্লাহ দর্জি বেরিয়ে যাচ্ছিল। হাবিবুল্লাহ দর্জি বেরিয়ে যাচ্ছিল। এই হাবিবুল্লাহ দর্জির কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। তা হাবিবুল্লাহ দর্জি যখন ওই পথ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই শিশু সন্তানের কান্না শুনে ছুটে এসে পাঁচিলের দরজা থেকে দেখছি, দেখি চমকে উঠেছে। এই ফুটফুটে শিশুটিকে প্রচন্ড রোদের মধ্যে জল ফেলে ওখানে শুনিয়ে দেওয়া আছে, আর সে কাঁদছে, চিৎকার করছে, তাকে কোলে তোলার কেউ নেই। হাবিবুল্লাহ দর্জি কোনদিন সন্তানের ডাক শোনেনি, বাবা বলে ডাক শোনেনি। যে হাবিবুল্লাহ তার বাড়িতে কোনদিন শিশুর কান্না শোনেনি, সেই হাবিবুল্লাহ দর্জি সেই অতন্ত হৃদয়টা আজ বিগলিত হয়ে গেল, কাঁদতে লাগলো। ছুটতে গিয়ে বলছে, তোমরা কে আছো? তোমরা কে আছো? এই যে কাঁদছে শিশুটি, ওকে ওকে তোমরা কোলে তুলে না, ওর মায়ের কাছে দাও। পাশ থেকে একজন বলছে, মোল্লা সাহেব এর মা নেই, এর বাবাও নেই, সে কি? তাহলে একে তোমরা কোলে তুলে দাও, মা নেই বাবা নেই, কি হয়েছে? মোল্লা সাহেব এর মাত্র 3 দিন বয়স। এই 3 দিনের মাথাতে এর বাবা মারা গেল। আর এর মাকে সতীত্ব প্রমাণ করার জন্য, সতী রমণী প্রমাণিত হওয়ার জন্য তাকে তার পিতা শ্মশানে তাকে জড়িত করে, একে কেউ কোলে নেবার। আর সমাজপতিদের আদেশ আছে, যদি এই শিশু সন্তানকে কেউ কোলে তুলে নেয় তাহলে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। হাবিবুল্লাহ দর্জি দু নয়নে জল ঝরছে আর কাঁদছে। হাবিবুল্লাহ দর্জি হচ্ছে বারবার সমাজ, এই কেমন সমাজ, যে সমাজে একজন শিশুকে তার মৃত্যু কামনার জন্য তাকে উঠানের সামনে জল ঢেলে তাকে শুইয়ে দেওয়া হয়। তো তাহলে তোমরা যখন কেউ একে বলে তুলে নেবে না, সমাজ থেকে বহিষ্কার হওয়ার ভয় আছে, তাহলে আমি একে বলে তুলে নেব। ছুটতে গিয়ে হাবিবুল্লাহ দর্জি সেই শিশু সন্তানকে কোলে তুলে নিল। আর যেটা হাবিবুল্লাহ দর্জি সেই 3 দিনের শিশু সন্তানকে কোলে তুলে নিয়েছে, অমনি খবরটা চারিদিকে রটে গেল। একজন মুসলমান হয়ে ব্রাহ্মণ পরিবারের সন্তানকে কোলে তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে সমাজপতিরা এসে উপস্থিত হলেন। একই মোল্লা সাহেব, তুমি কি করেছো? তুমি
তুমি একজন মুসলমান হয়ে জবন হয়ে তুমি পণ্ডিত ব্রাহ্মণের সন্তানকে কোলে তুলে নেবে? জানো না এর ফল কি হতে পারে? ওই সন্তানকে আমরা আমাদের সমাজ থেকে বহিষ্কার করব। হাবিবুল্লাহ দর্জি বলছে বাড়ির সমাজ বাহ বাহ, কোলে তুলে নিলে যদি জাত চলে যায় তাহলে যাক না, যাক। এই সমাজে ওর যখন কোনো জায়গা নেই, ওকে কোলে তোলার মতো কেউ নেই, আমি যখন ওকে কোলে তুলে নিয়েছি, আমি ওকে নিয়ে যাবো বাড়ি বাড়ি। হাবিবুল্লাহ দর্জি সেই 3 দিনের শিশু সন্তানকে কোলে লয়ে ছুটতে ছুটতে চলেছে আমিনার কাছে। আমিনা হলো তার স্ত্রী। আমিনা আমিনা ছুটতে ছুটতে চলেছে শিশু সন্তানকে কোলে লয়ে। আর আমিনা তখন ঘরে ঘরে পড়েছিল। আমিনা আমিনা বলে, কে? আমি গো, আমি 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 তোমার কোন শিশু সন্তান এলো কি করে? এ তুমি কি করেছো? কার সন্তান তুমি চুরি করে এনেছো? না আমি না, না আমি চুরি করিনি। তুমি মিথ্যে কথা বলছো, তুমি চুরি করেছো। তুমি এতটা নিষ্ঠুর হতে পারলে কি করে? আমি না, শোনো, আমার কথাটা একবার শোনো। আমি এই শিশু সন্তানকে চুরি করি জানো? আমি না, এর 3 দিন বয়স, এর বাবাও মারা গেছে, আর এর মাকে সঠিক প্রমাণ করার জন্য তার বাবার চিতাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর কেউ নেই, না এর কেউ নেই। এর কি না? তো দেখি একবার শিশুকে আমার কোলে দাও। যে মা কোনোদিন শিশুর কান্না শোনেনি, শিশুর মা ডাক শোনেনি, সেই 3 দিনের শিশুটিকে কোলে ধরে বুকে জড়িয়ে ধরে বলেছি কি না, এমন এমন ফুটফুটে শিশুটিকে তোরা এভাবে অত্যাচার করলো কি নাম? আমি না, এর বাবাও নেই, এর বাবাকেও হারিয়েছে, এর মাকেও হারিয়েছে।